السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। মুহাম্মদের সাথে সকলে জোরে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন প্রাণের নবী গো? আমাদেরকে ছাড়িয়া আপনি সারা কি লাভ হবে এ দুনিয়ায় বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
إن ارتايا ريح السباب يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले अना मिले मोहम्मद मिले यानी वो शही जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि वालिही। ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য প্রত্যেকে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার জীবন চরিতেই একমাত্র জান্নাতের গ্যারান্টি, সেই আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে আমাদেরকে আলোর দিশা দিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবারও একটু সকলে অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। ইনশাআল্লাহ যেখানে শেষ করেছি সেখান থেকে আজকে বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, করতে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গিয়েছেন। সেই মেরাজ যখন তিনি সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছালেন, এই সিদরাতুল মুনতাহা হলো সৃষ্টির শেষ সীমা। সিদরাতুল মুনতাহা সৃষ্টির শেষ সীমা। এখানে পৌঁছিয়েছিলেন রাসূল। আমরা প্রথমে শুরু করব বাইতুল মুকাদ্দাস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আকাশে পৌঁছালেন, কার মাধ্যমে, কোথায়, কার সাথে কি সাক্ষাৎ হলো। যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি বাইতুল মাকদাসে পৌঁছলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ডেকে এনে সেই বাইতুল মাকদাসে সমবেত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অপেক্ষায় সকলেই ছিলেন। রাসূল সেখানে গিয়ে সকল নবী রাসূলদেরকে নিয়ে ইমামতির সাথে সালাত আদায় করলেন 2 রাকাত। সুবহানাল্লাহ। তিনি ইমামুল মুরসালিন, তিনি সকল নবী রাসূলদেরকে নিয়ে সালাত আদায় করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আকাশের পানে ছুটলেন। প্রথম আকাশে ফেরেশতাদের সাথে জিবরাইল আলাইহিস সালামের কথোপকথন হয় যে আপনার সাথে কে এসেছেন। তিনি বলেছেন আখেরি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আকাশের দরজা খোলার পর সেখানে তিনি দেখতে পেলেন হযরত আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম বসে আছেন, একবার ডান দিকে তাকাচ্ছেন আর একবার বাম দিকে তাকাচ্ছেন। ডান দিকে তাকিয়ে তিনি হাসছেন আর বাম দিকে তাকিয়ে তিনি কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে এই অবস্থা কেন? তখন জিবরাইল জবাব দিলেন, ডান পাশে যারা আছে তারা হচ্ছে সৎ মানুষ, যারা আল্লাহর বান্দা, সঠিকভাবে দুনিয়াতে আল্লাহকে মেনেছে চিনেছে, তারা যারা আল্লাহর হুকুম হাকাম মেনেছে তারাই হচ্ছে ডান দিকে। এজন্য তাদেরকে দেখে তিনি হাসছেন। বাম দিকে তিনি তাকিয়ে কাঁদছেন কেন? যত সব নাফরমান আল্লাহ দ্রোহী এবং দুনিয়াতে পাপ কাজ সংগঠন করে যারা সেখানে পৌঁছেছে, তাদের আত্মাগুলো সেখানে বাম পাশেই আছে, তিনি তাদেরকে দেখে কান্না করছেন। এরপরে দ্বিতীয় আসমানে তিনি গেলেন, হযরত আদম আলাইহিস সালামের সাথে পরিচয় হলো। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, কথা বললে অনেক, প্রত্যেক নবী দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এরপর দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে হযরত ঈসা বিন মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত ঈসা আলাইহিস সালাম পরিচয় পর্বের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের উম্মতদের জন্য দোয়া করলেন। সেখানে আরেকজন নবী ছিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে, তার সাথেও পরিচয় হলো, তিনিও দোয়া করলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেখানে পরিচয় পর্বের পর ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন। চতুর্থ আসমানে তিনি গেলেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। উভয়ের পরিচয় পর্বের পর হযরত ইদ্রিস আলাইহিস সালাম দোয়া করলেন। এরপরে পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। দোয়ার পরে তিনি ষষ্ঠ আকাশে যান। ষষ্ঠ আকাশে ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় এবং তিনি উম্মতের জন্য দোয়া করলেন এবং মুসা আলাইহিস সালাম আমাদের জন্য সেখানে ভূমিকাও রেখেছিলেন। সুবহানাল্লাহ, উম্মতদের জন্য ভূমিকাও রেখেছিলেন, যেখানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার ফরিয়াদ করেছেন। 50 ওয়াক্ত সালাত থেকে সেখানে 5 ওয়াক্ত পর্যন্ত নামিয়ে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম আবারও দোয়া করতে বলেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে শরম করতেছে, 5 ওয়াক্ত 50 থেকে 5 ওয়াক্ত আসতেছে, আরও যদি কমাইতে যাই তাহলে তো এটা শরমের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্তের মাঝেই 50 ওয়াক্তের সওয়াব নিহিত রেখেছেন। সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি বাইতুল মামুরে ঠেস লাগিয়ে বসে আছেন। বাইতুল মামুর হচ্ছে যেখানে কাবা শরীফ, সেই বরাবর সেখানে ফেরেশতারা প্রতিদিন 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরে তাওয়াফ করতে আসে। যারা একবার আসে তারা আবার দ্বিতীয়বার আসেন না। এভাবে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তাওয়াফ করতে থাকবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা বা সৃষ্টির শেষ সীমা, যেখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমি অপারগ, আর যদি সামনে এক চুল আমি যাই তাহলে নূরের তাজাল্লিতে আমি জ্বলে যাব। এখন আপনি আগাতে থাকেন, এখন আপনি এবং আপনার রব। এই সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত কি আছে? জান্নাত অবস্থিত। সেখানে জান্নাত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য কি কি নিয়ে এসেছিলেন? তিনি জান্নাতের নিয়ামতগুলোর সংবাদ নিয়ে এসেছিলেন। তিনি জান্নাতে কি দেখেছেন? জান্নাতের প্রাসাদগুলো তিনি দেখেছেন, জান্নাতের হুরগুলো তিনি দেখেছেন, জান্নাতের সুগন্ধ তিনি নাকে অবলোকন করেছেন, জান্নাতের সুগন্ধিটা কেমন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজে তিনি জাহান্নামে বিভিন্ন পাপীদের শাস্তি তিনি দেখেছিলেন, সুদখোরের অবস্থা দেখেছিলেন, তাদের ফ্যাটগুলো সাপের মতো। ব্যভিচারীদের শাস্তি তিনি সেখানে দেখেছিলেন, গীবতকারীদেরকে তিনি দেখেছিলেন, যারা নিজেদের নখগুলো কাঁচির মতো, কিসের মতো? কাঁচির মতো, আলকাটা কাঁচির মতো, আর সেই কাঁচির মতো নখগুলো দিয়ে নিজেদের মুখগুলোকে তারা
সবার সামনে এভাবে আসতে ফেলছিল। এরপরে মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। এই বিষয়ে অনেক কথা আছে। কেউ বলেছিলেন আল্লাহকে দেখেছেন, কেউ বলেছেন আল্লাহকে না দেখেননি, আবার কেউ বলেছেন না আল্লাহকে দেখেছেন পুরাপুরি দেখেননি। তবে আমাদের মেসেজ হলো যাহাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন এটা সত্য, এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে এই কথাও সত্য। এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকতে পারবে না। যদি সন্দেহ থাকে তাহলে ঈমান চলে যাবে। এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তিনটি নিয়ামত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তিনটি নিয়ামত দিয়েছেন, আমি গত জুমায় বলেছি। প্রথম নিয়ামত হচ্ছে 5 ওয়াক্ত সালাত, যা জান্নাতের চাবি। as-সালাতু মিফতাহুল জান্নাহ। সালাত হচ্ছে জান্নাতের চাবি। এই সালাতটা তিনি সেখান থেকে নিয়ে এসেছেন। আরও নিয়ামত হচ্ছে 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব লাভ করা যাবে। এরপরে সেখান থেকে তিনি নিয়ামত নিয়ে এসেছেন ঈমান এবং দোয়ার, যেটা হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু থেকে শেষ পর্যন্ত। এরপরে আরেকটি নিয়ামত তিনি নিয়ে এসেছেন, সেটি হচ্ছে যারা শিরিক করবে তারা ব্যতীত অন্যান্য পাপিষ্ঠ যারা, তারা যদি ঠিকমতো তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহ ক্ষমা করবেন, গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। এই সুসংবাদও আমাদের জন্য নিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, জান্নাত জাহান্নামও দেখেছেন, সেখানে পাপিষ্ঠদের শাস্তিও দেখেছেন, জান্নাতের নিয়ামতগুলো দেখেছেন। অতঃপর তিনি যখন ফিরছিলেন, ফেরার পথে তিনি আমাদের জন্য সালাত কমিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছেন। এটা আমি আগেই বলেছি। প্রত্যেক আসমানে আবার নবীগণের সাথে সাক্ষাৎ হয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায়ী সম্ভাষণ জানিয়েছেন এবং উম্মতের জন্য দোয়া করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পথে আবার জান্নাত এবং জাহান্নামের দৃশ্যাবলী পুনরায়ও দেখেছেন, আবার দেখেছেন 2 বার। কয়বার? পুনরায় দেখিয়েছেন। এজন্য তিনি যেন কথাগুলো স্মরণ রেখে এই মানব জাতিকে, তার উম্মতদেরকে তিনি বলতে পারেন এবং উম্মতদেরকে স্মরণ করে দিতে পারেন, উম্মতেরা যাতে এগুলোর উপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে এবং সে অনুযায়ী তাদের আমল করে। এরপরে জিবরাইল আলাইহিস সালামের সাথে পুনরায় তিনি বাইতুল মুকাদ্দাসে আসেন, অবতরণ করেন, নামেন সেখানে। আবার সেই বোরাকে করে তিনি আবার মক্কায় প্রত্যাবর্তন করেন। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা আসি, আমরা যেখানে গত জুমায় শেষ করেছিলাম সেখানে হচ্ছে সিদরাতুল মুনতাহা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে সিদরাতুল মুনতাহা তুলে ধরা হলো। তখন দেখলাম এই সিদরাতুল মুনতাহার মধ্যে 4টি নহর, 4টি নহর রয়েছে। 2টি নহর হলো জাহেরি আর 2টি নহর হলো বাতেনি। জাহেরি 2টি হলো নীলনদ এবং ফোরাত নদী, যেগুলো দেখা যায়, একটা নীলনদ আর একটা কি ফোরাত নদী। এই 2টি হচ্ছে জাহেরি নহর, আর 2টি নহর দেখানো হলো বাতেনি। এই বাতেনি 2টি নহর হলো জান্নাতের নহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে 3টি পেয়ালা বা পান পাত্র আনা হলো, একটি দুধের, একটি মধুর এবং অপরটি শরাবের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধেরটি গ্রহণ করেছিলেন। রাসূল বললেন, আমি দুধেরটি গ্রহণ করলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, আপনি এবং আপনার উম্মত স্বভাবজাত জিনিস লাভ করেছে, স্বভাবজাত জিনিস লাভ করেছে। তবে তারা এই কোথাও কোথাও 2টি পেয়ালার কথা আছে, 3টির কথা কোথাও উল্লেখ নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দেখেছেন জান্নাতের রক্ষী ও দাজ্জালকে তিনি সেখানে দেখেছেন। জান্নাতের রক্ষীকে দেখেছেন এবং দাজ্জালকে দেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ তার মিরাজ ভ্রমণের কথা উল্লেখ করে বলেছেন, মুসা আলাইহিস সালাম হচ্ছেন শানুয়া গোত্রের লোক। কোন গোত্রের লোক? শানুয়া গোত্রের লোক। বিশাল দেহি তিনি,
তিনি ছিলেন গৌর বর্ণের, ঈসা আলাইহিস সালাম ছিলেন মধ্যম আকৃতির এবং সুঠাম দেহের অধিকারী। দুই নবীর কথা সেখানে উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম ছিলেন বিশাল দেহের অধিকারী, আর ঈসা আলাইহিস সালাম ছিলেন মধ্যম আকৃতির। কেমন ছিলেন? মধ্যম আকৃতির দেহ বিশিষ্টতা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের রক্ষী মালিককে সেখানে দেখেছেন এবং দাজ্জালকেও তিনি সেখানে দেখেছেন। কাকে? দাজ্জালকে। দাজ্জাল তো আসবে কিয়ামতের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হাউজে কাউসার দেখেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে ভ্রমণ করছিলাম। কোথায়? জান্নাতে ভ্রমণ করছিলাম। এমন সময় এক ঝর্ণার কাছে যখন আমি পৌঁছাই, সেখানে দেখি তার দুটি প্রান্ত মুক্তার গম্বুজ দ্বারা বেষ্টিত। মুক্তার গম্বুজ দ্বারা বেষ্টিত দুটি গম্বুজ। হে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এটা কি? হযরত জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এটা ওই কাউসার যা আপনার প্রভু আপনাকে প্রদান করেছেন। কখন? ইন্না আ'তাইনাকাল কাউসার। যখন তার কওমকে ডেকে একসাথে ডেকে যখন দিনে দাওয়াত দিচ্ছিলেন, প্রথমে যখন তাদেরকে বলেছিলেন যে আমি যদি বলি, তোমরা তো আমাকে আলামিন ডাকো, আমি যদি বলি পাহাড়ের ওপাশে বিশাল এক সৈন্যদল এসেছে তোমাদেরকে হত্যা করার জন্য, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? সবাই বলল, হ্যাঁ বিশ্বাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি তোমাদেরকে এমন এক পথের দিশা সম্পর্কে বলতে চাই, যেটা হলো ইকামতে দ্বীন, তাওহীদের কথা। যখন তিনি বললেন, তখন আবু লাহাব কি করেছে? পাথর ছুঁড়ে মেরেছে, তাব্বাল্লাহ দিয়া মুহাম্মদ। তার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন, ঠিক কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার দান করেছেন কিনা? এই হাউজে কাউসার যা আপনাকে দান করেছেন, এটি হচ্ছে সেটি। তার মাটিতে অথবা তার চারপাশে উৎকৃষ্ট মানের মিশকের গ্রান ছিল। কি ছিল? গ্রান ছিল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ শুনেছেন। কার? সুবহানাল্লাহ। কার? হযরত বেলাল তার পায়ের শব্দ শুনেছেন। হযরত বেলাল কে ছিলেন? ইসলামের প্রথম মুয়াজ্জিন, ঠিক কিনা? আমাদের দেশে তো মুয়াজ্জিনের মর্যাদা কতটুকু? আমরা যারা মাইকের আওয়াজ আছে আর যারা এখানে উপস্থিত আছি, প্রত্যেককে বলবো আল্লাহর ওয়াস্তে মুয়াজ্জিনদেরকে সম্মান করবেন। কি করবেন? কি জন্য? কেউ ডাকে, হেলা করে মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন, কথা শুনেন সবার সামনে। মানে মুয়াজ্জিন এমন ভাবে বর্ণনা করেছে যেন এই মুয়াজ্জিনের কোনো মূল্যই নেই। কি নেই? দাম নেই, যেন হেয় করে কথা বলা হচ্ছে। আসলে মুয়াজ্জিন হচ্ছে এমন এক জিনিস, মুয়াজ্জিন যখন জুমার আযান দিয়েছেন, জুমার সালাতের আদায় হওয়ার আগ পর্যন্ত মুয়াজ্জিন এমন ভাবে রয়েছে যুদ্ধক্ষেত্রে, যেখানে যুদ্ধ অবস্থায় তার শরীর শত্রুর অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে, আর এই ক্ষতবিক্ষত দেহ দিয়ে যুদ্ধের ময়দানে সে গড়াগড়ি খাচ্ছে। সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, মুয়াজ্জিনকে এই পরিমাণ মর্যাদা দিয়েছেন। আর কাল হাসরের মাঠে যখন সকল মানুষ উঠবে, সকল মানুষ যখন কাতারবন্দি হয়ে দাঁড়াবে, তখন দেখা যাবে গাঢ় উঁচু লম্বা, এটাকে জিজ্ঞাসা করা হবে, বলা হবে এটা মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। এটা কি? মুয়াজ্জিন যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, তার মর্যাদা হাসরের মাঠেও বেশি, হাসরের মাঠেও বেশি। আর এখানে মর্যাদা হচ্ছে, এটা আমি সংক্ষেপে বলেছি, আজান দেয়া থেকে নামাজের যে 15 মিনিট বাকি থাকে বা আধা ঘন্টা বাকি থাকে, এই আধা ঘন্টা 15 মিনিট তার আমল নামায় এমন কিছু লেখা হয়, সে যুদ্ধক্ষেত্রে আহত হয়ে
রক্তাক্ত অবস্থায় গড়াগড়ি খাচ্ছে, এই অবস্থায় তার নামে লেখা হয়। সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিনদেরকে আমরা সম্মান দিই না। আল্লাহ আমাদের প্রত্যেকের উপর রহম করুন, হতে বড়ি আমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদধ্বনি শুনতে পেলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাতে আল্লাহর নবীকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি জান্নাতে প্রবেশ করলেন, তখন জান্নাতের এক পাশ থেকে তিনি পায়ের শব্দ শুনতে পেলেন। তিনি হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এই আওয়াজটি কিসের এবং কার আওয়াজ শোনা যাচ্ছে? তখন জিবরাইল জবাব দিলেন, এ হচ্ছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে এলেন, তখন তিনি বললেন, বেলাল সফল হয়ে গিয়েছে, বেলাল সফল হয়ে গিয়েছে। আমি তার জন্য জান্নাতে বহু রকমের নিয়ামত দেখেছি। সুবহানাল্লাহ। বহু রকমের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। এই হাদিস থেকে আমরা কি উপলব্ধি করতে পারি? কি উপলব্ধি করা যায়? মুয়াজ্জিনের মর্যাদা আছে কি নেই? আছে, অনেক বেশি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করেন এবং একটি শব্দ শুনতে পান। তিনি বললেন, হে জিবরাইল, একে? তিনি বললেন, এ হলেন মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে লোকদের বললেন, আমি জান্নাতে প্রবেশ করেছিলাম এবং আমার সামনে পায়ের শব্দ শুনেছি। আমি বলেছিলাম, হে জিবরাইল, ইনি কে? জিবরাইল জবাব দিলেন, ইনি হচ্ছেন প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমরা এই দেশের মুয়াজ্জিনকে মর্যাদা দিব কিনা? দিব কিনা? আল্লাহর কাছে কত গ্রহণযোগ্য মুয়াজ্জিন, আর আমাদের কাছে হেলাফেলা। আমরা হেলাফেলা করি মুয়াজ্জিনকে, যিনি আল্লাহর ঘরের খেদমত করছেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তিনি কিছু সুদখোরকে দেখেছেন। কাকে দেখেছেন? কিছু সুদখোর। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি এমন কওমের পাশ দিয়ে গমন করি যাদের পেট ছিল বিশাল গড়ের মতো। যাদের পেট কত বড়? বিশাল গড়ের মতো। কেমন? বিশাল গড়ের মতো বড় পেট, যার মধ্যে ছিল 20 দর সাপ। 20 দর সাপগুলো ছিল, আর এই সাপগুলো তার পেটের বাহির থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এই জিবরাইল, এরা কারা? জিবরাইল জবাব দিলেন, এরা সুদখোর। এরা কি? সুদখোর। আসেন, এই বিশাল গড়ের মতো বলছে যে, এটা কি আমরা এখন আমাদের খেয়াল গেছে দুনিয়ার ঘরের কথা, ঠিক কিনা? আখিরাতের ঘর আমরা দেখছি নি। আচ্ছা দেখেন তো, আখিরাতের একটা মানুষের ফ্যাটের চামড়া এটা হবে 80 ফুট মোটা। কত ফুট মোটা? 80 ফুট মোটা। আর তাদের এক একটা তিলক হবে উহুদ পাহাড়ের সমান। তো মানুষের ঘর কত বড় হইতে পারে? আর তাকে যে সাপে কামড় দিবে, তার পেটের ভিতরে যে সাপ আছে, এই সাপগুলো যে কামড় দিবে, একটা সাপের একবার কামড়ে যেই পরিমাণ বিষ বের হবে, এই বিষকে যদি 70 ভাগ করা হয়, কয় ভাগ? 70 ভাগ করা হয়, এক ভাগ এক জায়গায় রাখলে আর গোটা দুনিয়ার সমস্ত বিষধর সাপ সবগুলার বিষকে এক জায়গায় রাখলে সমান হবে না। নাউজুবিল্লাহ পড়েন। সুদ যারা খায় দুনিয়াতে খুব মজা, খুব মজা। 100 টাকার সাথে 115 টাকা দিয়ে মাস খাবারের খুব মজা। এই মজা বের হবে সেখানে। তাহলে শুধু চিন্তা করেন, একবার যদি তাকে এভাবে কামড় দে, সাথে সাথে তেজপাতার মতো জ্বলে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এত বিষাক্ত। সুদখোর যারা,
তাদের এই কথাটা শোনা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখেছেন সুদখোরদের কি অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত এবং পরনিন্দাকারীদের শাস্তি সেখানে দেখেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে মেরাজে যখন আমি আসমানের উপর গমন করি তখন এমন কিছু লোকের ফাঁস দিয়ে যাই, তাদের চেহারা এবং মুখমণ্ডল তারা তাদের নখ দ্বারা আঁচড়াতেছে। তাদের নখগুলো হচ্ছে কাঁচির আলের মতো। কিসের মতো? নখগুলো লম্বা লম্বা, আর এই নখের ভিতরে আল কাটা। কি কাটা? আল কাটা। তখন আমি জিজ্ঞাসা করি, হে জিবরাইল আলাইহিস সালাম, এরা কারা? তিনি বললেন, এরা হচ্ছে তারা যারা অন্য লোকের গোশত ভক্ষণ করত, অর্থাৎ জেনা করত। নাউজুবিল্লাহ। যারা কি করত? মানুষের ইজ্জত নষ্ট করত, মানুষের ইজ্জত নষ্ট করত। এরা হচ্ছে সেই লোক। আসেনি আমাদের দেশে? গীবতকারী আসেনি? পরনিন্দাকারী আসেনি? ইজ্জত নষ্টকারী আসেনি? আছে কিনা? গীবত যারা করে তাদের শাস্তি এই, পরনিন্দা যারা করে তাদের শাস্তি এই, মানুষের ইজ্জত যারা নষ্ট করে, যারা জেনা করে, এরা সবাই একই দোষে দুষ্ট, একই দোষে কি দোষী সাব্যস্ত হবে। তারা সেখানে মানুষের সামনে যখন কাল ময়দানে মাহশরে তারা তাদের এই যে নখগুলো দিয়ে তাদের চেহারাকে আঁচড়াতে থাকবে, সবাই জানতে পারবে এরা সেই লোক। এরা কি সেই লোক যারা গীবত করেছে, ছুগলখুরি করেছে, পরনিন্দা করেছে, যারা মানুষের ইজ্জত হনন করেছে। এরপরে আমলবিহীন বক্তা দেখেছেন তিনি। এখন ওয়াজ মাহফিল চলেননি, চলে, মসজিদও আলোচনা হচ্ছে নি, সবখানে কম বেশ তো চলছে। যারা আলোচনা করছেন তারা যদি আমল না করেন তাদের কি অবস্থা রাসূল সেখানে দেখেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি এমন কতিপয় লোকদেরকে দেখেছি, আগুনের কাছি দ্বারা তাদের ঠোঁট এবং জিহ্বা কাটা হচ্ছে। কি কাটা হচ্ছে? ঠোঁট এবং জিহ্বা কি দিয়ে কাটছে? আগুনের কাছি দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইহারা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা বিভিন্ন ময়দানে, মাঠে ময়দানে, মসজিদে বক্তব্য দিত। কি দিত? বক্তাগণ ওরা, যারা মানুষ দিওয়াকে ভালো ভালো কাজের আদেশ দিত আর নিজেদেরকে তারা বলিয়া থাকিত, নিজেরা এগুলো আমল করত না। কি করত না? আমল করত না। ইয়ারা আপনার উম্মতের ওই সমস্ত খতিব, ওই সমস্ত বক্তা যাহারা এমন সব কথা বলিত যাহা নিজেরা পালন করত না, নিজেরা পালন করত না। আর তারা আল্লাহর কালাম পাঠ করিত বটে, কিন্তু সেই মতো তারা মোটেই আমল করত না। এই আলেম আসেনি আমাদের দেশে? আলেমদেরকে তো আপনারা দোষ দেখায় দেখায় নিজেরা গুনাহ করার সুযোগ পান নাকি? নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যে অমুক আলেম এইটা করতেছে, আলেমরা এই করতেছে, সেই করতেছে। এগুলো আমরা বলি কিনা? বলি। আলেমরা করে যে এটাও সত্য, আমরা বলি যে এটাও সত্য। ওই সমস্ত আলেমদের জন্য শাস্তি, কিন্তু আমাকে সেখান থেকে বিরত থাকতে হবে। আলেম, সব আলেমকে আমি আমল করব না, আমল করব আলেম যাহা বলেছে তাকে। আলেম কি করছে সেটা আমার দেখার বিষয় না, ঠিক কিনা? আলেমগণ শাস্তি পাবেন যদি উল্টাপাল্টা বলেন, নিজেরা আমল না করেন। কিন্তু আমি শাস্তি পাইতে যাব কেন? আমি চিন্তা করব কোরআন এবং হাদিসে কি আছে। কোরআন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তো আমাদের সামনে উপস্থিত আছে, আছে কিনা? সেটা আমরা আমল করব, ঠিক কিনা? এখন কে কি বলল, অনেক জুব্বা লাগাই। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানে কয়েক জায়গাতে শয়তান ধোঁকা দিয়েছে, যে কুরাইশদেরকে ধোঁকা দিয়েছে, তারপরে
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নমরুদ নিক্ষেপ করবে তার আগেও শয়তানে ধোঁকা দিয়েছে। কিভাবে জানেন? প্রথমে ধোঁকা দিয়েছে হযরত আদম এবং বিবি হাওয়াকে, ঠিক কিনা? বিবি হাওয়ার কাছে যেভাবে শয়তান গিয়েছে একদম ইনোসেন্ট পারসন, তার চাইতে একদম এই দোষহীন ত্রুটিহীন আর কেউ নেই। তার দাড়িগুলো দপদপে সাদা, উপরে কি মুরাসানে বলে, এটা মুরাসা লাগানো, জুব্বা গায়ে, হাতে লাঠি, এবং শয়তানকে দেখলে বোঝা যাবে না এটা শয়তান। এ সমস্ত আলেমদেরকে ব্যর্থ করেছে। পৃথিবীর কোনো আলেম তার এই সাজ নিতে পারে নাই। সেই রকম সাজ নিয়ে বিবি হাওয়ার কাছে গেলে তিনি বললেন যে তুমি এই গাছের ফলটা খাও, এই গাছের ফলটা খাও, যদি না খাও তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, যদি খাও চিরস্থায়ী জান্নাতে থাকবে। এই কথাটা বলেছে। বিবি হাওয়াকে দোকায় ফেলেছে কিনা? কার রূপ ধরে? আলেমের রূপ ধরে। কার রূপ ধরে? আলেমের রূপ ধরে। একদম দোষ ত্রুটিহীন ইনোসেন্ট পারসন হয়ে বিবি হাওয়ার কাছে গিয়েছিল। এই ধোঁকা বিবি হাওয়া আলাইহিস সালামকে দিয়েছিল, সে গন্ধম বক্ষণ করিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য যখন দারুন নদওয়ার বৈঠক হচ্ছিল, ওই দারুন নদওয়ার বৈঠকে শয়তান উপস্থিত হয়েছিল আলেমের বেশে, বুজুর্গের বেশে। কিসের বেশে? বুজুর্গের বেশে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে কি সেখানে পরামর্শ দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল। এরপরে শয়তান হযরত নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাবে, তার আগে যে তাদের বৈঠক হয়েছে, ওই বৈঠকেও সে গিয়েছিল শয়তান আলেমের বেশে, বুজুর্গের বেশে। কিসের বেশে? বুজুর্গের বেশে, পীরের বেশে। সেখানে গিয়ে তাদেরকেও কুমন্ত্রণা দিয়েছে। যেই কুমন্ত্রণার কারণে এই যে আমরা যে হিন্দু দেখি, হিন্দু বলি না, বলি হিন্দুগুলো করতে গেছিল, সেখানে শয়তান পুরা মিশরের মধ্যে সবাইকে ব্যভিচার করতে বাধ্য করেছিল। নাউজুবিল্লাহ। ফিরআউনকে বলেছিল এই মিশরের সমস্ত যুবক যুবতীদেরকে অনায়াসে ছেড়ে দাও, আগুনের চারপাশে তাদেরকে ছেড়ে দাও বিনা বাধায়। যেখানে ব্যভিচার চলে সেখানে আল্লাহর ফেরেশতারা আসে না। যদি ফেরেশতারা আসতে পারে তাহলে এই আগুনকে নিভিয়ে ফেলবে। ফেরেশতাদেরকে আটকাও, যেখানে ব্যভিচার হয় সেখানে ফেরেশতারা যায় না। এই কুমন্ত্রণা দিয়েছিল কে? শয়তান। এবং এই কুমন্ত্রণার ফলে সেখানকার যুবক যুবতীরা যে অবৈধ মেলামেশা করেছে, 1 বছর পরে তাদের প্রত্যেকের সন্তান হয়েছে। সেই সন্তানগুলোর নাম দেয়া হয়েছে কি? রাষ্ট্রীয় সন্তান। কি নাম দেওয়া হয়েছে? রাষ্ট্রীয় সন্তান। এগুলা কারো সন্তান নয়। এই রাষ্ট্রীয় সন্তানগুলোর জায়গা হয়েছিল কোথায়? সিন্ধু নদের তীরে। আর ওই সিন্ধু নদের তীরে তাদের বসবাস থেকে তাদের নাম হিন্দু হয়েছে। কি হয়েছে? হিন্দু হয়েছে। আজকে আমরা তো অনেক কাহিনী জানি না। এই শয়তান বারবার ধোঁকায় ফেলায়। কিভাবে? বুজুর্গের বেশ ধরে। কিভাবে? সব আলেম নয়, প্রত্যেক আলেম যারা আমল করে না তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাছি দ্বারা কাটা হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, প্রত্যেক বড়ি আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন প্রাণীদের যারা কষ্ট দিয়ে হত্যা করে তাদের অবস্থা, যারা প্রাণীদেরকে কষ্ট দিয়ে হত্যা করে। এজন্য আমরা কোরবান যখন আসে প্রাণীদের সামনে ছুরি দাঁড়ানো, প্রাণীদেরকে আগে ভাগে কষ্ট দেয়া, অথবা পশুদেরকে খুব দেরি করে কষ্ট দিয়ে ফেলানো, অথবা শোয়ানো অবস্থায় দীর্ঘ সময় অপেক্ষা করা, এগুলো কোনো মতেই ঠিক নয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলাকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়েছিল।
সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল, সে অবস্থায় বিড়ালটি মরে যায়। বিড়ালটিকে সে কোনো দানা পানি দেয়নি এবং বিড়ালটিকে সে ছেড়েও দেয়নি যাতে সে কীট পতঙ্গকে বেঁচে থাকে, এজন্য তাকে সেখানে আযাব দেওয়া হচ্ছে। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে বিড়াল আছে, আসেনি? কুকুর আছে, আসেনি? এদেরকে বেঁধে রাখা অন্যায়, আর এই বেঁধে রাখা অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে তার জন্য আযাব আছে, আযাব আছে। মেরাজ থেকে যখন ফিরছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখেছেন। কি দেখেছেন? জাহান্নাম দেখেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বোরাক নিয়ে মসজিদুল আকসা থেকে মসজিদে হারামের দিকে আসছিলেন, তখন তার সাথে দেখা হয়েছিল। সময়ের অভাবে আমি সংক্ষিপ্ত করছি। তিনি দেখলেন যে একটা কাফেলা যারা উট হারিয়ে ফেলেছে, উট হারিয়ে ফেলেছে। এই উটগুলো হারানোর ফলে তারা সেখানে উটগুলো খুঁজতেছিল। এই কাফেলাকে তিনি অতিক্রম করলেন এবং কোন ব্যক্তি সেই উটটিকে একত্র করলো, কে খুঁজে আনলো কাফেলায়, সেটাও রসুল দেখলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সালাম দিয়েছিলেন আসার সময়। তখন তাদের কেউ কেউ বলল, এটা তো মুহাম্মাদের কণ্ঠস্বর। সুবহানাল্লাহ! এটা কার কণ্ঠস্বর? মুহাম্মাদের কণ্ঠস্বর। এটা তারা সাক্ষী হয়ে গেল। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসাবাদ করেছেন এখানে আসার পরে। এই ঘটনাগুলো প্রতিমধ্যে যে ঘটনাগুলো এসেছে সেই ঘটনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বর্ণনা করেছিলেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মাকদাসের প্রশ্ন করেছিলেন, তিনি সবগুলোর জবাব দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তখন বাইতুল মাকদাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সামনে এনে দিয়েছিলেন। তিনি বলেন, আমি তোমাদের যা বলছি তার একটি নিদর্শন হলো, শুনো, আমি তোমাদের এক উট কাফেলার পাশ দিয়ে অমুক অমুক স্থান দিয়ে অতিক্রম করেছি। তারা একটি উট হারিয়ে ফেলেছিল, অমুক ব্যক্তি সেটিকে একত্র করেছিল। তারা অমুক স্থানে নামবে এবং অমুক অমুক দিনে তোমাদের কাছে পৌঁছাবে, অমুক দিন তারা তোমাদের কাছে এসে পৌঁছাবে। রাসূল এই কথা বলেছিলেন ওই যে প্রমাণ দেওয়ার ক্ষেত্রে। তাদের এই যে তারা তোমাদের কাছে আসবে, সেখানে সবার সামনে কে থাকবে? সামনে থাকবে একটি বাদামি রঙের উট, একটি বাদামি রঙের উট থাকবে, যার উপরে একটি কালো চাদর বিছানো থাকবে। এই কথা রাসূল বলেছিলেন। যখন সেই নির্ধারিত দিন এলো, রাসূল যেদিন বলেছেন সেদিন এলো, লোকেরা অপেক্ষা করতে লাগলো। প্রায় দুপুরের কাছাকাছি সময় দেখা গেল কাফেলাটি এসে পৌঁছেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটটির কথা বলেছিলেন সেই উটটাই ছিল অগ্রভাগে। অগ্রভাগে সেটি ছিল। যেভাবে আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন ঠিক সেভাবেই মক্কার কাফেররা কি উত্তরটা পেল। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরাইশরা আমাকে মিথ্যাবাদী বলে অপবাদ দিল। তখন আমি হাজরে আসওয়াদের পাশে গিয়ে দাঁড়ালাম, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে বাইতুল মাকদাসকে এনে তুলে ধরলেন। বাইতুল মাকদাস তো আমি রাতে গিয়েছি। এই বাইতুল মাকদাসের কয়টি দরজা, কয়টি গম্বুজ, কোথায় কি আছে আমি তো সবগুলো লক্ষ্য করতে পারিনি। কাফেররা যখন মেরাজকে মিথ্যা প্রতিপন্ন করতেছিল, তারা মিথ্যা বলতেছিল, রাসূলকে যখন মিথ্যাবাদী বলছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সামনে কি নিয়ে আসলেন? বাইতুল মাকদাস তুলে নিয়ে আসলেন। তিনি তাদের সমস্ত প্রশ্নের জবাবগুলো বাইতুল মাকদাস দেখে দেখে দিয়েছিলেন। আল্লাহকে দেখার বিষয়টা আমি বলে ফেলেছি। আল্লাহকে কেউ বলেছেন দেখেছে, কেউ বলেছেন দেখেন নাই। কেউ বলেছে দেখেছেন ঠিক, পুরাপুরি দেখেননি। এখন আমাদের জবাবটা কি হবে? আমাদের বিশ্বাসটা হবে আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন তিনি, আর আমাদের জন্য নিয়ামতগুলো তিনি নিয়ে এসেছেন। মেরাজ সত্য, মেরাজ সত্য, এটার উপরে কোনো সংশয় সন্দেহ থাকতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমাদের এই মেরাজ থেকে কিছু শিক্ষা আছে কিনা? আছে। এই শিক্ষাগুলো হচ্ছে, এক নাম্বার হচ্ছে নামাজের মর্যাদা
এবং গুরুত্ব। 5 ওয়াক্ত নামাজ সরাসরি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা উপহার, ঠিক কিনা? যেটা আমি বারবার বলছি, 5 ওয়াক্ত সালাত আদায় করা মানে 50 ওয়াক্তের সওয়াব। 50 ওয়াক্তের 5 ওয়াক্ত আদায় করা মানে 50 ওয়াক্ত আদায় করা, 50 ওয়াক্ত আদায় করা। আর না করলে তো কোনো কথা নাই, তার বিষয়ে কোনো কথা নাই। এটা আমাদের ইবাদতের 1 নাম্বার, ইবাদতের 1 নাম্বার সালাত। আজান হয়েছে, কাজ করছেন, কাজ বন্ধ রেখে নামাজে আসতে হবে, ঠিক কিনা? ঠিক, আসতে এসছে, ঠিক কিনা? কাজ বন্ধ রেখে নামাজে আসতে হবে। 2 নাম্বার হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে এই মেরাজের ফলে, ঠিক কিনা? মর্যাদা বৃদ্ধি পেয়েছে কিনা? তিনি সকল নবীদের ইমাম, সকল নবীদের উপরেই তার অবস্থান। আর আল্লাহর নিকট সবচাইতে, সকল নবীর চাইতে গ্রহণযোগ্যতা কার বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এই নিয়ামত আমরা পেয়ে তার কথা শুনি না, শুনি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলতে বলছে, আমরা কয়জন চলছি কিনা? তাহলে রসুলের পথ অনুসরণ আমাদেরকে করতেই হবে, যেহেতু আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কষ্টের পর স্বস্তি আসে। মেরাজ থেকে শিক্ষা পেলাম, কষ্ট করার পর কি আসে? স্বস্তি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তায়েফে গেলেন, সেখানে তায়েফবাসী তাকে প্রস্তরাঘাতে জর্জরিত করেছিল। তিনি একদম হয়রান এবং পেরেশান, তার কষ্টের সীমা, সকল সীমা অতিক্রম করে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন এবং তার কুদরত তাকে অবলোকন করালেন। সুবহানাল্লাহ। তাহলে কষ্টের পরে কি আসে? স্বস্তি আসে। এই জন্য কি করতে হবে? ধৈর্য। কি দেখতে হবে? ধৈর্য, সবর। সবর আমাদের কাছে তো নেই। একবারের বেশি 2 বার কিছু হইলে আর সহ্য হয় না, বারবার সহ্য করতে হবে, ঠিক কিনা? এরপরে আখিরাতের বাস্তবতা, জান্নাত জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, জান্নাতের দৃশ্য দেখেছেন, জাহান্নামের দৃশ্য তিনি দেখেছেন। এগুলো যে বাস্তব, সেই মেসেজ আমাদের কাছে নিয়ে এসেছেন। এটার প্রতি ঈমান রাখতে হবে নি? হবে কি না? এই শাস্তিগুলোর কথা যদি মনে থাকে, দুনিয়াতে সোজা হওয়ার সুযোগ আছে, ঠিক কিনা? আছে, সোজা হব। সততার পুরস্কার এবং পাপের শাস্তি, ভালো মন্দ কাজের পরিণতি স্পষ্টভাবে এই মেরাজে দেখানো হয়েছে। এখান থেকে আমরা লেসন নিব, শিক্ষা অর্জন করব। ইমানদারের পরীক্ষা, মেরাজের ঘটনা বিশ্বাস করা ছিল সাহাবাদের জন্য কঠিন, ঠিক কিনা? যারা সাহাবী, যারা ঈমান এনেছিল, সেটাও গ্রহণ করা কঠিন ছিল রসুলের এই কথা। কিন্তু এই অবস্থায় রসুলের এটাকে বিশ্বাস করতে হয়েছে। এটা ঈমানের চরম পরীক্ষা, বিশ্বাস করতে হবে আমাদের। এরপরে যারা অকপটে বিশ্বাস করে, তাদেরকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দিয়ে আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, যারা রসুলের মেরাজের শিক্ষাগুলোকে গ্রহণ করবে এবং আল্লাহর দ্বীনকে অকপটে স্বীকার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে যারা মানবে অকপটে, তারা হচ্ছে সিদ্দিক। তারা কি? সিদ্দিক। এই শিক্ষা আমরা মেরাজ থেকে পেলাম। ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছিলেন বেশি বেশি করে আমল করার জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছিলেন কারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনার উম্মতেরা আপনি এখান থেকে যা নিচ্ছেন এটা যেন আমল করে, তাহলে তারা জান্নাতের সমতল জায়গায়, উর্বর জায়গায় তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই উপদেশ দিয়েছিলেন। এরপরে মেরাজের শিক্ষা হচ্ছে দুনিয়ার মোহ ত্যাগ করা। দুনিয়া তো খুব ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া। এই দুনিয়া হচ্ছে পার্থিব জীবনের ক্ষণস্থায়ী বস্তু, পার্থিব জীবনের ক্ষণস্থায়ী জিনিস এই দুনিয়া। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আর আখিরাত হচ্ছে সর্ব উৎকৃষ্ট এবং স্থায়ী। দুনিয়াটা ভঙ্গুর, আখিরাত হচ্ছে কি? উৎকৃষ্ট। এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই বোধ আমাদের মধ্যে জাগ্রত হতে হবে।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য এই শিক্ষা নিয়ে এসেছেন। সম্মানিত হাজিরিন, আগামী জুমায় আমরা আলোচনা করব শবে বরাত কাছে চলে এসছে। আমরা এখন শুধু এই কথাটা আজকে একটা কথা বলেই আমি আলোচনা শেষ করব। আপনারা আজকে থেকে যদি পারেন সালাতুত তাসবিহ নামাজ যে যত বেশি পারেন পড়বেন। সালাতুত তাসবিহ এই সালাতুত তাসবিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকে যেন প্রতিদিন একবার পড়ে। এরপরে তিনি বলেছেন যদি প্রতিদিন না পারে তাহলে সপ্তাহে পড়বে। সপ্তাহে যদি না পারে মাসে একবার হইলো পড়বে। আর মাসে একবার না পারলে বছরে একবার হইলো পড়বে। বছরে যদি একবার যদি সম্ভব না হয় জীবনে হইলেও একবার পড়তে হবে। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন, নিয়ামত রেখেছেন এবং জান্নাতের সুসংবাদও রেখেছেন। তা আমরা সালাতুত তাসবিহ পড়বো। সালাতুত তাসবিহ 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। কিভাবে পড়তে হয় একটু বলে দিব। আমরা প্রথম যে নিয়ত করে যে আমরা সানা পড়বো। সানা পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে বাঁধবো না, তখন আমরা সানা পড়ে 15 বার একটা দোয়া পড়বো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়বো কয়বার? 15 বার। একজন হিসাব করেন, হুজুর হিসাব করেন। 15 বার। কয়বার? সানা পড়ে 15 বার। সানা পড়ে এরপরে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাবেন, মিলিয়ে সূরাটা শেষ করে 10 বার। কয়বার? কত হয়েছে? 25। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম। এটা পড়ে 10 বার। এটা পড়ে 10 বার। কতবার হলো? 35। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, দাঁড়িয়ে 10 বার। কত হইল? 45। এরপরে আবার আল্লাহু আকবার বলে এখন ডাইরেক্ট কোথায়? সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন। এরপরে 10 বার। কত হইল? 55। সেজদা থেকে উঠে বসে 10 বার। কত হয়েছে? 65। এরপরে দ্বিতীয় সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা এটা পড়ার পরে আবার 10 বার। কয়বার? তাহলে এক রাকাতে কয়বার হলো? এইভাবে প্রতিটা রাকাতে, পরের রাকাতে দাঁড়িয়ে 15 বার। এইভাবে প্রতি রাকাতে 75 বার করে মোট 300 বার। কয়বার? 300 বার। দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। এজন্য আমি প্রথমে আজকে এটা বলে দিলাম। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা শবে বরাতের আলোচনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।